ভাই, আমাদের বাংলাদেশ টিমকে বাঁচান ভাই। বাংলাদেশের খেলা দেখাচ্ছে নিজের গালে নিজের জুতা বাড়ি মারা অনেক ভালো। বাংলাদেশ দলকে বলার মতন আর কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট একবারে শেষ, আগেও শেষ হয়েছে, আজও শেষ হলো। ইতিহাসে এমন হার আর কোনো দল হারে কিনা আমার জানা নেই। শেষ পর্যন্ত 149 রানের ওয়েস্ট ইন্ডিজ 149 রান করেছে। এর জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে এসে প্রথম থেকে শুরু থেকে আমি বলবো শুরু থেকে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, কিন্তু জাকির আলী অনেক, এরা কি খেলছে, এরা এসে খালি সুইংগাম চাপাতে চাপাতে জীবনটাই শেষ করে দিল। সেখানে মাত্র 150 রানের মতো রান তারা বাংলাদেশের ব্যাটসম্যান করতে পারছে না। এরকম যদি ক্রিকেট বাংলাদেশ খেলে থাকে আর এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোনভাবে আর কখন বাংলাদেশ ক্রিকেট দল বা ক্রিকেট খেলা শিখবে আমার তো কিছুই মাথায় আসে না। বাংলাদেশের যে খেলা সাম্প্রতিক সময়ে, এই খেলা দিয়ে কোনো পর্যায়ে আমরা তো সারা জীবন শিখতেই আছি, শিখতে শিখতে আমাদের জীবন শেষ। এই দলে সাকিব আল হাসানকে দর্শকরা চাচ্ছে, সাকিব সাব্বির এদেরকে স্কোয়াডে চাচ্ছে, তাহলে বুঝুন বাংলাদেশ ক্রিকেট কতদূর খাদের কিনারায় চলে গেছে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কোনো রকমই ভালো পারফরমেন্স দিতে পারছে না। এই ম্যাচে তানজিব সাকিব দারুণ একটা রান করেছে। এছাড়াও গত ওডিআইতে সৌম্য সরকার দারুণ খেলার পরও তাকে কিন্তু টি-20তে রাখেনি। তার বদলে জাকির আলী অনিক এবং তাহিদ হৃদয়ের পরিবর্তনে জাকির আলী অনিককে নামাছে। সে মনে হচ্ছে যে টেস্ট খেলছে, টি-20 যে খেলছে ওটা আমার মাথায় নেই। মাথায় যদি থাকে তাহলে এইভাবে ক্রিকেট খেলে যা ইচ্ছে তাই জিতা ম্যাচ এইভাবে শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশের কাছ থেকে জয় তো কোনো মধ্যে আশা করা যায় না, কিন্তু হারারও তো একটা ভালো মন্দ আছে। হার কোনো হার আছে, এগুলো হার মেনে নেওয়ার মতন না। কোনো হার আবার মানতেও ভালো লাগে। সব কিছু মিলে বাংলাদেশ যে পারফরমেন্স দিচ্ছে, এই পারফরমেন্স দিয়ে বাংলাদেশ দল কোনো রকমই ভালোভাবে বিশ্বকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর এসব খেলোয়াড়দেরকে দিয়ে, বিশেষ করে বাংলাদেশের যারা ব্যাটসম্যান রয়েছে এগুলো সব ছেড়ে ফেলে দিতে হবে। একটা ব্যাটার এগুলো চলবে না। বোলিং ডিপার্টমেন্টটা দারুণ রয়েছে, কিন্তু ব্যাটার ডিপার্টমেন্ট একবারই চলবে না। এগুলো বাদ দিয়ে এই দলের খেলোয়াড়দেরকে নিয়ে ব্যাটিং করালেও মনে ভালো খেলবে। বাংলাদেশের ক্রিকেট শেষ। এইসব প্লেয়ারদের যে পারফরমেন্স, তাদের নর্মালের যে অবস্থা, একটা ম্যাচ খেললে দুটা ম্যাচ ধেরিয়ে পড়ে। 100 টি-20তে 150 রানের মতো নিম্ন স্কোর আর কোথায় পাবেন, যেখানে চট্টগ্রামের পিচ ব্যাটিং পিচ, এই পিচে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হারে, এই লজ্জা, এই মানে এই হতাশা কাকে লুকাবো আর কোথায় থুবো। সব মিলে বাংলাদেশ দল যে পারফরমেন্স দিচ্ছে, এই পারফরমেন্স দিয়ে সারা বিশ্বের কাছে আর বা কোনো জায়গাতেই নিজেকে বা এরকম করে মানে কী বলবো, ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই পাচ্ছি না। কথা বলবো যে এমন একটা অবস্থা, শেষ পর্যন্ত খেলা থেকে নিজের কাছে নিজেই মনে হচ্ছে জুতা নিজের গালে দুটো বাড়ি মারি, এমন একটা অবস্থা। এইসব যদি ম্যাচ আর এরকম যদি খেলা হয়ে থাকে তাহলে বাংলাদেশ কবে ভালো ক্রিকেট খেলবে। মনে হচ্ছে খেলা দেখে যা বুঝলাম, নিজের গালে নিজেই একটা জুতা দিয়ে বাড়ি মারি। বাংলাদেশের খেলা দেখাচ্ছে নিজের গালে নিজের জুতা বাড়ি মারা অনেক ভালো।